আজকে মেয়েকে স্কুলে নিয়ে যায়নি, আমি একাই গিয়েছিলাম। ও বাড়িতে ঠাম্মির কাছেই ছিল। বাড়িতে আসার পরে যখন মেয়েটা এরকমভাবে কাছে আসে না, তখন ভীষণ ভালো লাগে। এর থেকে মনে হয় ভালো আর কিছু হয় না, যে কেউ একজন বাড়িতে অপেক্ষা করে আছে, মা কখন আসবে। আর তারপর আর কি, এসেই আবদার শুরু, বায়না শুরু, জেদ শুরু। তখন হয়তো বিরক্ত হই মাঝে মাঝে, কিন্তু তার মধ্যেও না একটা ভালো লাগা থাকে। হয়তো হাজারো কাজের মাঝখানে বিরক্ত হয়ে যাই, হয়তো কোনো সময় বকাও দিয়ে দিই, বলেও দিই যে বিরক্ত করিস না। কিন্তু ও না থাকলেও, মানে কোনো সময় যদি না থাকে না বাড়িতে, তখনও খুব খারাপ লাগে, ফাঁকা লাগে। তাই কি বলবো আর, মানে এই ফিলিংসটা একটা মা ছাড়া আর অন্য কেউ বুঝবে না। তো এরপর বাড়িতে এসেই কাজ শুরু করে দিই। ঘর পরিষ্কার অনেকদিন হলো করা হচ্ছে না। এই ঘরে নতুন আমরা শিফট করেছি, আমাদের পুরনো ঘরের থেকে এই ঘরে, নতুন ঘরে। তো ঘর তেমন কিছুই এখনো গোছানো হয়নি। দেখতেই পাচ্ছ, আমাদের লাইটের কাজও হয়নি, পর্দাও লাগানো হয়নি, কিছুই করা হয়নি। শুধুমাত্র খাট পাতা হয়েছে, আর জাস্ট যেটুকু দরকার অতটুকুই আছে। তবু একটা বাচ্চার ঘর পরিষ্কার তো রাখতেই হয়, তাই না বলো? তো এরপর আর কি একের পর এক কাজ করছিলাম। আর এদিকে দেখো, ও বাড়িতে ছিল যে না, কী সব করেছে, খেলেছে, কী সব রান্না টান্না করেছে, আমাকে আবার সেটা খাওয়াচ্ছে। তো কাজের মাঝখানে এগুলোও একটু ওর সাথে করতে হয়, তা না হলে বাচ্চাটার মনটা খারাপ হয়ে যায় একদম, না খেলে পরে। তাহলে খেলাম একটুখানি ওর আঙুল থেকে, তাতেই ওর মনটা খুশি হয়ে গেল। কিছুদিন হয়ে গেল ঘরগুলো মোছাই হচ্ছিল না, কাজের ব্যস্ততার জন্য। রবিবার শনিবার ছাড়া সময়টাই পাই না আজকাল, প্রতিদিনই এখন স্কুলে যেতে হয়। তো কী করব, তো আজকে যেহেতু মেয়েকে না নিয়ে গেছিলাম স্কুলে, তো আমি চলে আসি তাড়াতাড়ি একটু। তো ভাবলাম আধা ঘন্টা হাতে সময় আছে, আমি একটু ঘরগুলো পরিষ্কার করে নিই, তাই চটপট করে নিচ্ছিলাম। এরপর ওকে খাওয়াতে হবে, খাওয়ার সময় হয়ে যাচ্ছে ওর, খিদে পেয়ে যায় না বাচ্চা মানুষ। আমারও স্নান হয়নি আজকে, যাওয়ার সময় স্নানটাও করে যাওয়ার সময় পাইনি। তো এখন আমার স্নান বাকি, খাওয়া বাকি, মেয়েকে খাওয়ানো বাকি, সমস্ত কাজ বাকি ছিল। তো কাজের মাঝখানে একটু ভাবলাম ভিডিওটা করি আজকে, না হলে তো ভিডিও করাই হয় না কাজের চাপে। তো কি হয়, তো এই তো দেখো কীভাবে ঘর মুছছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে হাত দিয়ে ঘর মুছছি, আসলে হাত দিয়ে ঘর মুছি কারণ এতে আমার একটু এক্সারসাইজও হয়ে যায়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড শর্টস। তো আজকে ভিডিওটা এই দুপুর থেকে স্টার্ট করলাম। আমি এখন তো দেখলেই আমি স্কুল থেকে চলে আসছি, তো এসে কী কী করলাম সেটাও দেখে নিলে। তো এখন আমি মেয়েকে খাওয়াতে বসছি, দেখো অবস্থা। উনি আবার কার্টুন ছাড়া, মোবাইলটা এখনই হাত থেকে পড়ে যাচ্ছিলো, কার্টুন ছাড়া খাবে না। তো যেহেতু কার্টুন ছাড়া খাবে না, তার জন্য ওই ঘরেই আমাকে খাওয়াতে লাগে, বাইরে বসেও খাওয়াতে পারি না টেবিলে। তো এখন ওকে খাওয়াই। আজকে সারাদিন বাড়িতে কি করলি বল, বল আজকে সারাদিন কি করলি? আজকে তোকে স্কুলে নিয়ে যাই নাই, সারাদিন বাড়িতে একা একা ছিল ঠাম্মির সাথে। কি অত্যাচার করছে ভগবান জানে। দেখলাম রান্নাবাটি সব, আবার জলপাই দিয়ে জলপাই মাখা হয়েছে। এখন যে ভাত খাওয়া হবে ডাল দিয়ে, আর এদিকে ফুলকপি আলু ভাজা। ডিম বারে বারে দেওয়া যাবে না, সকালে ডিম দেওয়া হয়েছিল আর না, এমনিতেই ওর ঠান্ডা লাগে, এত ডিম খাওয়া যাবে না, ওর অ্যালার্জি এমনিতেই। খাওয়াই। খাওয়া দাওয়া শেষ করলো, আমার কিন্তু এখনো স্নান খাওয়া কিচ্ছু হয় নাই। আর রনির এখন আবদার ছাদে আসবে। কি হবে ছাদে এসে দেখি, কি হবে শুনি। আর এগুলা কিন্তু অগোছল করবি না, আমি কিচ্ছু করি না, এগুলা ঠাম্মির, পড়ে যাবে। আয় এদিকে, পড়ে যদি যায় না কম্বলটা মাইর দিবে তোকে ঠাম্মি। হ্যাঁ মাই দি, মাই দাও শান্তি। এটা কি ও খুলতে পারে? হ্যাঁ লিফটে ব্যাটারি ছাড়, তুই তুই ছাড় রে, টুকু পুচকি, ও বলে লেপ খুলতে পারে।
সম্পূর্ণ দাও। হয়েছে হয়েছে, এত তারা এরকম না। এই তো নে। এরকম না মা। বাবা এখন ঠাম্মি অন্যরকম করে ভাজ করছে, এখন আর ওরকম হবে না। তুমি কি করবা বলো? আমি পুরো তোকে এটা পুরাটুকু আসবে না তো, খাইয়ে দিই। আর ভালো লাগে না আমার। দেখো মানে কি অত্যাচার। ঘুম পাড়াতে নিয়ে গেলাম, দেখো অবস্থা, ছাদে চলে আসলো, কি কি করছে এখানে দেখো। ঘুমাবো। এইখানে ঘুমাবে, আমার গরমে গা চিটমিট করছে, স্নান হয় নাই কিচ্ছু না, 3:30 বাজে। দেখো লেপটা পেতে, লেপটা ঠাম্মি বার করে রোদ্দে দিয়েছে, আর ও লেপের মধ্যে শুয়ে কম্বল টম্বল গাইতে এখনই সব ভাঁজ করে রেখে গেছিলো, তোমরা দেখতেই পারবে। এইরকম অত্যাচার চলে বাড়িতে, এইরকম অত্যাচার চলে। তো ও এখন ঘুমাক, একটু স্নানটা সেরে আসে, অনেক বেলা হয়ে গেছে আজকে। একা একা ঘুমাতো, এখন বড় হয়ে গেছিস, আমি আর ঘুম পাড়াতে পারবো না, একা ঘুমা, হ্যাঁ খুব ভালো। ঠিক আছে। না। হুম, আমি আর ঘুম পাড়াতে পারবো না। কিসের ভয়? এই যে এতগুলো পুতুল আছে এখানে, ঘুমাতো, এখন বড় হয়ে গেছিস, আমি আর ঘুম পাড়াতে পারবো না, একা ঘুমা, হ্যাঁ খুব ভালো। ঠিক আছে। না। হুম, আমি আর ঘুম পাড়াতে পারবো না। কিসের ভয়? এই যে এতগুলো পুতুল আছে এখানে, ওরা ওরা তোকে পাহারা দেবে। জব্দ হয়ে গেল। হুম, এত বড় হয়ে গেছে এখনো ঘুম পাড়াতে লাগে, তাড়াতাড়ি ঘুমা। দেখো এখন কি সুন্দর ঘুমাচ্ছে, নিশ্চিন্তে এখন ঘুমাচ্ছে। ওখানে যে খেতে বসলাম, দেখো কী কী নিয়েছি, ডাল, টমেটো, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলুর একটা তরকারি, চাটনি মানে জলপাই, ফুলকপি আলু ভাজা, ভাত। দেখো শান্তি আছে, মানে খেয়ে উঠে মুখটা ধুতে পারিনি, উঠে গেছে। পাশে না থাকলে বেশিক্ষণ ঘুম হয় না। কি আর করবো, বড় হয়ে গেছে, অভ্যাস আছে।